শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের সিরাজউদ্দৌলা মাঠ সংলগ্ন শ্রী শ্রী দুর্গা পূজা মণ্ডপ, লেদারার্স পূজা মণ্ডপ, মুছাপুর ইউনিয়নের জহরপুর মুনি ঋষিপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির ও শাবদি দিঘলদি পূজা মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন এবং হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা করেন। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেহেদী হাসান প্রান্তর তথ্যচিত্রে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খান। বুধবার ১ অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের সিরাজউদ্দৌলা মাঠ সংলগ্ন পাটানিপাড়া শ্রী শ্রী দুর্গা পূজা মণ্ডপ, লেদারার্স পূজা মণ্ডপ, মুছাপুর ইউনিয়নের জহরপুর মুনি ঋষিপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির ও শাবদি দিঘলদি পূজা মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এবং হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা করেন। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবাই জিজ্ঞেস করে এই খান সভার সাথে কেন কি দাওয়াত করেন নাই? আমি কি দাওয়াত করছি, খান সভা অবশ্যই আসবে। আল্লাহ যাদের ডাক দেয় সবসময় ডাক দিয়ে কেউ কি জানাতে পারে। রিপোর্ট করেছেন মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।